আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ২ ডিমের নো ফেল ভ্যানিলা স্পঞ্জ কেক রেসিপি। আর সাথে থাকছে খুবই সিম্পল এবং সুন্দর একটা ডেকোরেশন। এর জন্য প্রথমে শুকনো উপাদানগুলো রেডি করে নিচ্ছি। এর জন্য নিচ্ছি 1/2 কাপ আটা নিয়েছি আমি এখানে। আপনারা অবশ্যই ময়দাও নিতে পারবেন, আটাও নিতে পারবেন। আর দিচ্ছি 1/2 চা চামচ বেকিং সোডা। এখানে সমপরিমাণ বেকিং পাউডারও ইউজ করতে পারবেন সোডার বদলে। এবার সবগুলোকে নিয়ে ভালো মতো চেলে নিচ্ছি। এবার একটা হ্যান্ড হুইক্স দিয়ে এই শুকনো উপাদানগুলোকে ভালো মতো মিক্স করে নিচ্ছি। এবার এটাকে সরিয়ে নিচ্ছি। এখন একটা মিক্সিং বোলে 2টা ডিম নিয়ে নিচ্ছি। রুম টেম্পারেচারের ডিম নিয়েছি, অবশ্যই ফ্রিজে থাকলে বাইরে বের করে কিছুক্ষণ রেখে স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে আসবেন। এরপরে ডিমের সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করে নিচ্ছি। আর এখানে একটু ভিডিওর জন্য একটু স্টাইল করতে যেয়ে এই যে ডিমের কুসুমটা ভেঙে গেল। আপনারা সাবধানে এটা তুলে নেবেন। যদিও ডিমের সাদা অংশের সাথে কুসুম একসাথে বিট করলেও কেক হয়, কিন্তু ওই সময় বিট করে ফোমটা হইতে একটু বেশি সময় লাগে। এই জন্য আলাদা করে নিলে জিনিসটা ভালো মতো হয় আর তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, আমি ডিমের কুসুম 2টা নিয়ে এরপরে যেই এক্সট্রা যেই ডিমের কুসুমগুলো এই সাদা অংশের ভিতরে ছিল ভেঙে যাওয়ার পরে, ওগুলাকে একটা চামচ দিয়ে তুলে নিচ্ছি। এই যে দেখেন ডিমের কুসুমগুলো এরকম অবস্থায় আছে। এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার ডিমের সাদা অংশটা আমি চিনি ছাড়া শুধুমাত্র সাদা অংশটা বিট করে নিচ্ছি একদম লো স্পিডে, মানে আমার বিটারের স্পিড 1-এ দিয়ে আমি এটাকে বিট করে নিচ্ছি। বিট করতে করতে এটাকে একদম ফোমি একটা ফর্মে নিয়ে আসতে হবে। আপনারা দেখতে থাকেন। কিছুক্ষণ বিট করার পরেই দেখবেন এরকম একটা ফোমি ফেনা ফেনা একটা ভাব চলে আসছে। আর এই পর্যায়ে এখানে আমি দিব চিনি। এখানে আমি টোটাল কেকের জন্য নিয়েছি 1/2 কাপ মেজারমেন্টের চিনি। 1/2 কাপের থেকে সামান্য কম নিয়েছি। এবার এখানে আমি এই 1/2 কাপ চিনিটাকে 3 বারে এই ডিমের ফোমের ভিতরে দিব আর বিট করতে থাকবো। একবারে দিলে অনেক সময় হয় কি চিনিটা গলে যেয়ে পানি ছেড়ে দেয়, তখন ডিমের ফোমটা মেরাংটা ভালো মতো হতে চায় না। সেজন্য অল্প অল্প করে দিতে হবে আর বিট করতে হবে। আর যতক্ষণ আমি চিনি মিক্স করছি এই পর্যায়ে কিন্তু আমি বিটারের স্পিডটা একদমই বাড়াইনি, ওই 1-এ রেখে আমি বিট করে যাচ্ছি। এই যে আবারও আমি কিছুটা চিনি অ্যাড করে দিলাম এর ভিতরে, দিয়ে আবারও বিট করতেছি। মানে এইভাবে আমি 3 বারে চিনিটা দিয়েছি, দিয়ে বিট করে নিয়েছি। দেখেন, আর এখানে আলোর এই কালারটা চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত রোদ আসতেছিল বাইরে থেকে, ওই জন্য আমি গ্লাসটা লাগাই দিছি, জানালার গ্লাসটা, ওই জন্য কালারটা এরকম একটু চেঞ্জ হয়ে গেছে। এখানে কিন্তু ডিমের ভিতরে আমি কোনো কালার টালার কিছু অ্যাড করি নাই। আচ্ছা, এই পর্যায়ে যখন ডিমের ফোমটা এরকম মেরাংটা একটু সুন্দর স্টিফ পিক হয়ে যাবে, ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ডিমের কুসুম 2টা আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। এখানে ভালো যে কোনো ভ্যানিলা এসেন্স নিতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করবো ওই ফস্টার ক্লার্কস বা ওই যে দোকানে যে কাচের বোতলে পাওয়া যায় ওগুলো অ্যাভয়েড করতে। ওগুলার ফ্লেভার আমার কাছে খুব একটা ভালো লাগে না। বেকিং শপ অনেক আছে এখন, আপনার আশেপাশে খুঁজলেই পাবেন ভালো ভালো বেকিং শপ থেকে সুন্দর একটা ব্র্যান্ডের, যে কোনো ভালো ব্র্যান্ডের একটা ভ্যানিলা এসেন্স নিয়ে নেবেন। আর এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। সয়াবিন তেলটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু আমার কাছে সয়াবিন তেল না দিলে কেমন জানি শুকনা শুকনা মনে হয়। এমনিতে স্পঞ্জ কেক বেশি শুকনা, কিন্তু সয়াবিন তেল না দিলে আরও বেশি শুকনা লাগে। এভাবে সয়াবিন তেলটা দিয়েও একদম লো স্পিডে আমি এটা মিক্স করে নিয়েছি। নিয়ে একটা স্প্যাচুলা দিয়ে এভাবে 4 সাইডে একটু উঠায় দিচ্ছে, যাতে নিচে যদি কোনো অংশ মিক্স হওয়া থেকে বাদ পড়ে যায় ওই জিনিসটা আবার উপরে চলে আসবে, ভালো মতো মিক্স হবে সব। মিক্স করে নেওয়ার পরে এরপরে আমি আগে থেকে রেডি করে রাখা শুকনো উপাদানগুলো এর ভেতরে দিব, আবারও চেলে দিচ্ছি। আর এখানে শুকনো উপাদানগুলোও আমি 3 বারে দিচ্ছি, যেমন চিনিটা 3 বারে দিয়েছিলাম, এই শুকনো উপাদানগুলোও 3 বারে দিচ্ছি। আর দেওয়ার পরে যে দেখেন একটা হ্যান্ড হুইক্স দিয়ে এইভাবে আস্তে আস্তে মিক্স করে নিতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করছি।
এই মিক্সটা করার একটা কাট অ্যান্ড ফোল্ড মেথড আছে, ওটা না করলেও হবে। আপনি যদি এরকম হ্যান্ড হুইক্স দিয়ে আস্তে আস্তে, যে আমি যেভাবে করছি এই স্পিডে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করেন, সুন্দর মতো মিক্স হয়ে যায়। আর আমার কাছে কাট অ্যান্ড ফোল্ডের থেকে এই মেথডটা একটু বেশি ইজি লাগে আর কি। এবার দ্বিতীয়বারের মতো শুকনো উপাদানগুলো দিলাম, দিয়ে আবার চেলে নিচ্ছি। এই দ্বিতীয়বার চালার কারণে হয় কি, এই ময়দাটা বা আটাটা বা শুকনো উপাদান যেটাই থাকে আর কি, সুন্দর একটা এয়ার ক্রিয়েট হয় এর ভিতরে, মানে ছড়ায় যায় জিনিসটা। আপনি যদি একবারে ধাম করে ঢেলে দেন তখন জিনিসটা একদম দলা পাকায় যাওয়ার একটা চান্স থাকে। এই জন্য চেলে চেলে দিলে জিনিসটা সুন্দর মতো ছড়ায় পড়ে। তো যাই হোক, আবারও এরকম আস্তে ধীরে মিক্স করে নিচ্ছি। এই মিক্সটাকে একটু সময় নিয়ে করতে হবে। একবারে তাড়াহুড়া করতে গেলে দেখা যায় কি, ডিমের যে ফোমটা থাকে ওটা নষ্ট হয়ে যায়। আর ডিমের ফোম নষ্ট হয়ে গেলে আপনার স্পঞ্জ কেক আর ফুলবে না। এবার একটু অ্যাস্থেটিক ভিউ দেওয়ার জন্য একটু স্লো মোশনে দেখাচ্ছি ময়দা বা আটার ফেলে দেওয়াটা আর কি, চালাটা। তো অ্যাস্থেটিক দেখানোর পরে আবারও সেই নর্মাল হুইক্স দিয়ে আবার ঘুরায় ঘুরায় নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে এই কেক বানানো নিয়ে ভিডিও অনেকদিন না দিয়ে দিয়ে হয়েছে কি, কেক বানানোর সময় যে আমি কিভাবে বলবো জিনিসটা, এক্সপ্লেন করব, ওই জিনিসটা আমি বলতে গেলে ভুলে গেছি। এই জন্য কথাগুলো একটু এলোমেলো লাগতে পারে। আশা করি আপনারা জিনিসটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বাহিরে অনেক চিৎকার চেঁচামেচি হচ্ছে, জানি না কেন। আচ্ছা, সবগুলো মিক্স করার পরে আমি একটা স্প্যাচুলা দিয়ে এভাবে উপর নিচ করে নিয়েছি, যাতে যদি ভিতরে কোনো লাম্পস থেকে থাকে বা কোনো রকম শুকনো উপাদান মিক্স না হয়ে থাকে, ওটাও ভালো মতো মিক্স হয়ে যাবে। এরপরে একটা এটা অলমোস্ট 6.5 ইঞ্চি একটা মোল্ড, এই মোল্ডে আমি ব্যাটারগুলোকে ঢেলে নিচ্ছি। আর মোল্ডটাতে আগে আমি তেল ব্রাশ করে নর্মাল লেখালেখির যে কাগজ, সাদা কাগজ অবশ্যই, এখানে বিছিয়ে নিয়েছি। বিছিয়ে নিয়ে এর ভিতরে সব ব্যাটারগুলোকে ঢেলে দিচ্ছি। আচ্ছা, ব্যাটারটা ঢেলে নেওয়ার পরে এখানে যে কোনো একটা কাঠি দিয়ে করতে পারেন এরকম, আমি এখানে একটা কেক টেস্টার দিয়ে করতেছি। এরকম করে নিলে হয় কি, কেকের ব্যাটারটা, যেহেতু স্পঞ্জ কেকের ব্যাটারটা অনেক ঘন থাকে, ফ্লাফি থাকে, ভিতরে কিন্তু যখন ঢালবো একটা বড় বড় বাবলস টাইপের থেকে যায় আর কি। এর জন্য অনেক সময় দেখা যায় এরকম যদি না করি, কেক বেক করে দিই, ভিতরে এরকম বড় বড় ফাঁকা থাকে। এই কাজটা করলে ওই জিনিসটা আর থাকবে না, ওই বাবলস যদি থেকেও থাকে ভিতরে, সেটা ওখান থেকে একবারে চলে যাবে। সো এরকম করে নিলাম। তারপরে কয়েকবার একটু এরকম ট্যাপ করে নিয়ে বেক করে নিয়েছি। আর এই কেক বেক করার মানে অনেক ভিডিও আমার চ্যানেলে আছে, ওই জন্য আমি ডিটেলস কতটুকু চুলার হিট দিতে হবে, কতটুকু কি আমি বললাম না। আপনারা আশা করি আমার চ্যানেলে যারা আগে থেকে আছেন তারা দেখেছেন, আর যারা নতুন আসছেন আশা করি আপনারা আগের ভিডিওগুলো চেক করে দেখবেন। ডিটেলস অনেক কয়টা ভিডিও আছে আমার চ্যানেলে। আচ্ছা, এরপরে এখানে আমি মিল্ক সিরাপ দিচ্ছি। এখানে আমি গুঁড়া দুধ, পানি, চিনি মিক্স করে নিয়েছি, নিয়ে ওটাকে কেকের উপরে দিয়ে দিয়েছি একটা স্লাইসে। আর তারপরে দিচ্ছি ক্রিম। আমি সবসময় পাইপিং ব্যাগের মাধ্যমে ক্রিম দেই কেকে। আপনারা যারা আমার ভিডিও আগে দেখেছেন তারা হয়তো জানেন আমি ম্যাক্সিমাম কেকে ওরকম করি। কিন্তু হয়েছে কি, কেক না বানাতে বানাতে এমন অবস্থা, আমি বাসায় দেখি পাইপিং ব্যাগই নাই। তাই আর পাইপিং ব্যাগে না দিয়ে সরাসরি একদম স্প্যাচুলা দিয়ে দিলাম। আর তারপরে কেকের সেকেন্ড লেয়ার বা ফাইনাল লেয়ার যেটাই হোক, সেটা দিয়ে আবারও মিল্ক সিরাপ বাকিটুকু দিয়ে আবারও ক্রিম দিয়ে দিচ্ছি। আর এই জায়গাটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, কারণ ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে। ফাস্ট ফরওয়ার্ড না করলে দেখা যাবে একবার 20-30 মিনিটের হয়ে যাবে। আচ্ছা, প্রথমে আমি কভার করে নিয়েছি কেকটা। কভার করে নেওয়ার পরে কিছুটা ক্রিমে আমি নীল কালার অ্যাড করে নিয়েছি, স্কাই ব্লু কালার যেটা রেডম্যানের, সেই কালারটা দিয়ে এই দেখেন কেকের নিচ দিয়ে এভাবে কিছুটা লাগিয়ে দিচ্ছে স্প্যাচুলা দিয়ে। সবটুকু লাগানোর পরে
আবার ওই প্যালেট নাইফ দিয়ে আমি কেকটাকে আর একবার এরকম ঘুরিয়ে সমান করে নিয়েছি, তাহলে নিচে একটা অমব্রে টাইপের একটা বা শেড টাইপের একটা কালার চলে আসছে সাদা আর স্কাই ব্লুতে। এরপরে একটা সিলিকন ব্রাশ দিয়ে উপরে প্রথমে এরকম ডিজাইন করে নিলাম, আর সাইড দিয়েও ওই সেম ভাবে ডিজাইন করে নিলাম। এরপরে স্কাই ব্লু কালারের ক্রিম দিয়ে একটা 1M নজলের মাধ্যমে আমি এরকম গোলাপ বানিয়ে নিচ্ছি। গোলাপ মানে রোজেট আর কি। কেক না বানাতে বানাতে আমার এমন অবস্থা হয়েছে যে বাসায় আমার জাস্ট স্কাই ব্লু কালার ছাড়া আর কিছুই ছিল না। মানে ডেকোরেশনের জন্য যে আমার স্প্রিঙ্কেল বা অন্যান্য কিছু ওগুলোও শেষ হয়ে গেছে। আমি অনেকদিন ধরে কেক বানাই না, এই জন্য। তো যেটা ছিল তাই দিয়ে বানিয়ে দেখালাম। আশা করি আপনাদের সবার ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, আর অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। তাহলে আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।